বাংলা চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে যারা সময়ের সীমানা পেরিয়েও আজও বেঁচে আছে দর্শকের মনে। তাদের মধ্যে থেকে এক উজ্জ্বল নক্ষত্রের নাম মহুয়া রয়চৌধুরী। 24 সেপ্টেম্বর 1958 জন্ম শিপ্রা রয়চৌধুরীর। শিপ্রা থেকে মহুয়া হওয়ার জার্নিটা অদ্ভুত ছিল। ডিরেক্টর তরুণ মজুমদারের হাত ধরে জন্ম হলো মহুয়ার। তারপর থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই তাকে ডাকতো মহুয়া রয়চৌধুরীর নামে। গ্রুমিং করেছিলেন সন্ধ্যা রায়। তার প্রথম ডেবিউ শ্রীমান পৃথ্বীরাজ। মহুয়া রয়চৌধুরী শুধু অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন এক অনন্য শিল্পী। তার সংলাপ বলার ধরন বা যে কোনো ক্যারেক্টারের মধ্যে নিজেকে এমনভাবে মিশিয়ে ফেলতেন, তার এই হার্ডওয়ার্কের জন্য চলচ্চিত্র জগৎ তাকে এক বিশেষ জায়গা দিয়েছিল। দাদার কীর্তি, অনুরাগের ছোঁয়ায় পারফরমেন্সের জন্য দর্শকের মনে ছাপ ফেলেছিলেন। প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দাদা কীর্তির ছবির জন্য। ডিরেক্টর তপন সিনহার সাথে টিম আপ করতে দেখা গেল আদমি और औरत মুভিতে। সেখানে পেলেন বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড। প্রেম, তারপর বিয়ে করলেন তিলক চক্রবর্তীকে। তারপর জন্ম হলো ফুটফুটে সন্তান গোলার মানে তমালের। তাকে নিয়ে ছিল হাজার স্বপ্ন। তার প্রাণ খোলা হাসি, ওপেন মাইন্ডেড বিহেভিয়ার কি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিল? অগ্নিদগ্ধ হয়ে দীর্ঘদিন ট্রিটমেন্টের পর অবশেষে হার মানলেন মহুয়া। তার মৃত্যু ঘিরে আজও রহস্য, সুইসাইড নাকি হত্যা, আজও উত্তর মেলেনি। ডিরেক্টর রাজদীপ ঘোষের হাত ধরে আসতে চলেছে মহুয়া রয়চৌধুরী বায়োপিক গুনগুন করে মহুয়া। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অঙ্কিতা মল্লিককে। শিল্পীর কোনোদিন মৃত্যু হয় না, তার অসাধারণ পারফরমেন্স আজও বেঁচে আছে মানুষের মনে। মহুয়া রয়চৌধুরী একটা নাম নয়, বাঙালির আবেগ এবং সৃষ্টি। লেন্স কথা টলির তরফ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি। লেন্স কথা টলি দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।